সরস্বতী পূজায় আমরা কি করেছি, কেমন আনন্দ করলাম সবাই মিলে তা নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি। আই হোপ যে সবার কাছে বেশ ভালো লাগে। পুজোয় এত বেশি আনন্দ করেছি যার জন্য গলার অবস্থায় হয়ে গিয়েছিল খারাপ, তার জন্য আর এতদিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যায়। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন এবং আমিও কিন্তু আপনাদের সবার আশীর্বাদে বেশ ভালো আছি। ঠাকুর দাদু চলে আসার পরে ঘর ভরতে যায় সবাই মিলে। এখানে আমার বৌদি কাকিরা সবাই ছিল, বাড়ির সবাই মিলে গিয়ে ঘর ভরতে যাচ্ছিল আর কি। আর এই ফাঁকে আমিও কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। এগুলো শুধু একটা ক্লিপ নয়, একটি ভিডিও নয়, এগুলো কিছু স্মৃতি ধারণ করে রাখা। সবসময় মানুষগুলো হয়তো বেঁচে থাকবে না, কিন্তু তাদের স্মৃতি আমাদের জীবনে আজীবন থেকে যাবে। এখানে চলছিল ঘট ভরার জন্য সকল ধরনের প্রস্তুতি, যত ধরনের নিয়ম কানুন ছিল সবকিছুই করা হচ্ছিল আর কি। ভিডিওতে যে মানুষটিকে আপনারা এখন দেখতে পাচ্ছেন সে আমার বৌদি। এখানে কাকি আর বৌদিদেরকে বলছিলাম যে আমার ভিডিওতে একটু তাকাও, একটু লুক দাও সুন্দর করে। তো যাই হোক, এখানে ঠাকুর দাদু কি ঘট ভরে নিচ্ছে, আর বৌদি আর কাকিরা ঘট ভরে নিচ্ছিল। ঘট ভরার পরেই কিন্তু বৌদি সুন্দর করে ঘটগুলোকে বরণ করে নিচ্ছিল আর কি। ঘট ভরার পরে কিন্তু সবাই পুজো মণ্ডপে চলে আসে। আর এবারে পুজোটি হয়েছিল আমাদের এই উঠানে। বেশ কয়েক বছর যাবতে কিন্তু আমাদের আরেক বাড়িতে পূজা হয়, মানে আমাদের এই বাড়িতে পুজো হয় না বলতে গেলেই হয়। তবে কিছু কারণবশত এবারে পুজোটি আমাদের উঠোনে হয়েছে। আর এতে তো আমরা খুব বেশি মজা পেয়েছিলাম, খুব বেশি আনন্দও করেছিলাম। আর হয়তো মা চেয়েছিল বলে এবারে পুজোটি আমাদের উঠোনে হয়েছে। কেন জানি এখন আর ছোটবেলার মতো অতটাও আনন্দ হয় না। আগে যেমন পুজোর জন্য অনেক প্রস্তুতি নিয়ে রাখতাম, কি জামা পরবো, কি শাড়ি পরবো, ম্যাচিং ড্রেস হবে কিনা, পরতে পারবো কিনা, এগুলো মনে হয় এখন আর খুব একটা কাজ করে না। যাই হোক, এখানে পুজো শুরু হয়ে গিয়েছে। আমাদের মাকে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের বাড়ির পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপর আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য বসে গিয়েছি। পুষ্পাঞ্জলি নেওয়া শেষে গিয়ে কালির ফোঁটা নিয়ে নিচ্ছিল জোকের, আর এরপরে চরণামৃত আর আশীর্বাদ নিচ্ছিল। আর এই বছর কিন্তু আমি আমার ভাইকে অনেক পরিমাণে মিস করেছি, কারণ এই প্রথমবারের মতো ও কোনো বাড়ির অনুষ্ঠানের মধ্যে নেই আর কি, বিশেষ করে পুজোর মধ্যে। যাই হোক, সবাই ওর জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন। এরপরে আমি আর মা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। আর এর বছরও কিন্তু যেহেতু শুক্রবার ছিল তার জন্য মাও বাসায় ছিল আর কি। তো এরপরে আমরা প্রসাদ নিয়ে নিই। আর এটা আমার ভাই। পড়ালেখা মনে রাখার জন্য কিন্তু মন কাটার পিঠা খেতে হয়। কে খেয়েছেন এই পিঠা অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। সরস্বতী পূজার দিন কিন্তু বিশেষ করে এই মন কাটার পিঠা কিন্তু খেতেই হয়। যাই হোক, এখানে এক এক করে সবাই খেয়ে নিয়েছিল, মা, কাকিরা, ভাইরা সবাই, আমরা সবাই কিন্তু খেয়েছি। আর এরপরে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। অনেকগুলো প্রসাদ পেয়েছি সেদিন আমরা সবাই, যারা ভোগ দিয়েছিল সবাই প্রসাদ দিয়েছে। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ সরস্বতী পুজোর দিন সকালবেলা কি করেছি তা নিয়ে থাকলো। আর নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা দেখবেন কোন ইভেন্টগুলো আমাদের রাত্রে ছিল আর আমি কোথায় ঘুরতে গিয়েছি সব কিন্তু আপনারা অন্যান্য ভিডিওগুলোতে দেখতে পারবেন। একসাথে যদি ভিডিও করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে আর আপনাদের কাছেও কিন্তু দেখতে ভালো লাগবে। জন্যই পুজোর প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে পার্ট শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের বাড়ির পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ।